ও 100 দিনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেই সেই টাকা এলাকার তৃণমূল নেত্রীর হাতে তুলে দেওয়ার জন্য হুমকির অভিযোগ। জলপাইগুড়ি জেলার বানারহাট থানার গয়েরকাটা এলাকার ঘটনা। অভিযোগ সাকুয়াঝাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মনলতা রায়ের বিরুদ্ধে টাকা না দিলে স্থানীয় পরিষেবা দেওয়ার হুমকি। এই নিয়েই সরব হয়েছেন গ্রামবাসীরা। 100 দিনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেই এলাকার তৃণমূল নেত্রীর হাতে তুলে দেওয়ার জন্য ইতিমধ্যেই হুমকির অভিযোগ, আর এই নিয়েই সরব হয়েছেন গ্রামবাসীরা। যেখানে রাজ্য সরকার বঞ্চিতদের জন্য টাকা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে, কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়েই পঞ্চায়েত সদস্য মনলতা রায়ের বিরুদ্ধে অভিযোগ। শাসক দলেরই এক নেত্রীর বিরুদ্ধে অভিযোগ, টাকা না দিলে স্থানীয় পরিষেবা দেওয়ার হুমকি। এই নিয়েই টাকা না দিলে স্থানীয় পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি, আর এই নিয়েই সরব হয়েছেন গ্রামবাসীরা। ইতিমধ্যে 100 দিনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেই সেই টাকা এলাকার তৃণমূল নেত্রীর হাতে তুলে দেওয়ার জন্য হুমকির অভিযোগ। যেখানে আমরা বারংবার দেখেছি যে রাজ্য সরকার কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন এবং রাজ্য যারা বঞ্চিত রয়েছেন তাদেরকে টাকা পাইয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলেরই এক সদস্যের বিরুদ্ধে অভিযোগ যে টাকা না দিলে স্থানীয় পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি, আর তাই নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন গ্রামবাসীরা। সাকুয়াঝাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য মনলতা রায়ের বিরুদ্ধে অভিযোগ এবং তৃণমূল নেত্রীর হাতে টাকা তুলে দেওয়ার জন্য হুমকির অভিযোগ। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, 100 দিনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেই সেই টাকা এলাকার তৃণমূল নেত্রীর হাতে তুলে দেওয়ার জন্য হুমকির অভিযোগ। বারংবার রাজ্য সরকার কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন এবং কেন্দ্র সরকারের 100 দিনের টাকা রাজ্য সরকারকে পাইয়ে দেওয়ার জন্য একশো দিনের টাকার ব্যাপারে ওই যে আমার মাকে আমার টাকা ঢুকছে বলে মাকে পুরো হুমকি দেখাচ্ছে দোকানের সামনে যে অঞ্জনার টাকা ঢুকছে, ওটা বাড়িতে কেন গিয়ে দিয়ে আসে। আচ্ছা, কে হুমকি দিচ্ছে? ওই যে পঞ্চায়েতের মা মনলতা রায় পঞ্চায়েত, আর ওনার মা শাশুড়ি হচ্ছে জটিলা। কিন্তু এই টাকাটা তো আপনাদের কাজের পারিশ্রমিকের প্রাপ্য টাকা, তাই এই টাকা চাচ্ছে কেন জানি না কিসের জন্য যাচ্ছে। ওরা বলে লেখালেখি করে দিচ্ছে নাকি, ওর জন্য টাকা চাচ্ছে। আচ্ছা, আর কি হুমকি দিচ্ছে? আর রাস্তাঘাটে বেরোলে অসুবিধা আছে, ভদ্র মতন গিয়ে দিয়ে এসো, নয়তো কথা খারাপ হবে, এরকমই হুমকি দেওয়া হয়েছে। কতজনকে এভাবে হুমকি দিচ্ছে? অনেক অনেক, আমাদের পাড়াতে যাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তাদের সবাইকে বলেছে এরকম কথা। বিগত বছরের যেসব 100 দিনের টাকা সেগুলো এখন গত মার্চ মাসের 1 তারিখ থেকে ঢোকা শুরু হয়েছে প্রত্যেকের অ্যাকাউন্টে। জব কার্ডধারী যারা কাজ করেছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। তো আমাদের এখানে যে এক্স পঞ্চায়েতের হাজব্যান্ড এবং এক্স পঞ্চায়েতের যে শাশুড়ি আছেন, এক্স পঞ্চায়েতের হাজব্যান্ড প্রদীপ রায় এবং এক্স পঞ্চায়েত হচ্ছে মনলতা রায়। তো এক্স পঞ্চায়েতের শাশুড়ি প্রত্যেক মহিলাদেরকে, আমার পাড়ার 2-4 জন কাকিমা, মা, বউ সবাইকে হুমকি দিচ্ছে যে টাকা ঢুকছে, টাকা তুলে ওনার ছেলেকে দিয়ে আসতে হবে। কেন বা কিসের জন্য দিতে হবে সেটা উনি বলছেন না। তো সেই প্রশ্নটাই আমার মিসেস করেছিলেন। আমরা ঘুরতে যাচ্ছিলাম, আমাদের পার্কের দিকে ঘুরতে যাচ্ছিলাম, ইভিনিং ওয়ার্কে যাচ্ছিলাম। তখন আমাদের দুজনের পথ আটকে উনি বলছেন যে দিয়া তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, টাকাটা তুলে দিতে হবে। এবার আমার মিসেস ওনাকে প্রশ্ন করছে কিসের জন্য দিব, কেন দিব। এবার উনি কোনো উত্তর দেন নাই, বলছে যদি টাকা না দাও সেক্ষেত্রে আমাদেরকে ওইদিকে যাওয়া বন্ধ করে দিবে। আচ্ছা, তো জানি না উনি কেন এরকম হুমকি দিচ্ছিলেন। তারপরে ওনার এক্স পঞ্চায়েতের হাজব্যান্ড আমাকে মারার জন্য, উনি ওনার দোকান আছে, দোকান থেকে
বের হয়ে এসেছিলেন, সামনাসামনি যায়নি, আমি ডিস্টেন্স ছিল, অতটা ডিস্টেন্সের মধ্যে ছিলাম। আচ্ছা, আপনি মানে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন গোটা বিষয়টি? অবশ্যই লিখিত কোনো অভিযোগ? দ্বারস্থ হয়েছিলাম, কালকে আমি থানায় একটা কপি দিয়ে আসছি। আমি আশা করব পুলিশ প্রশাসন আমার এইটার যথাযথ ব্যবস্থা করবেন। আমি পুলিশ প্রশাসনের কাছে এটাই চাই যে, এবং এক্স পঞ্চায়েতে যে শাশুড়ি আছেন, আমাদের পাড়ার মহিলা, যত মহিলা আছেন, মা বোন আছেন, সবাইকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। যেমনটা আপনারা শুনছিলেন, 100 দিনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেই সেই টাকা এলাকার তৃণমূল নেত্রীর হাতে তুলে দেওয়ার জন্য হুমকির অভিযোগ। আর স্থানীয় বাসিন্দারা যেমন ভয়ঙ্কর অভিযোগ তুলছেন যে সাকুয়াছড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য মনোলতা রায়ের বিরুদ্ধে টাকা না দিলে স্থানীয় পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি। আর এই নিয়েই আমরা সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, আমরা যেমনটা শুনছিলাম যে 100 দিনের টাকা যদি স্থানীয় তৃণমূল সদস্যের হাতে তুলে না দেওয়া হয়, সেই ক্ষেত্রে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এবং আমরা বারংবার দেখেছি যে রাজ্য সরকার কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন। সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ, কি আপডেট রয়েছে তোমার কাছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সানি রায়ের সঙ্গে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, ইতিমধ্যেই 100 দিনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেই সেই টাকা এলাকার তৃণমূল নেত্রীর হাতে তুলে দেওয়ার জন্য হুমকির অভিযোগ। যেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার বারংবার কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছে, 100 দিনের টাকা নিয়ে বারংবার সরব হয়েছে রাজ্য সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে 100 দিনের টাকা ব্যাংকে ঢুকতেই স্থানীয় তৃণমূল এক সদস্যের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছিলেন, যেমনটা স্থানীয় বাসিন্দারা ভয়ঙ্কর অভিযোগ তুলছেন যে টাকা না দিলে স্থানীয় পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি স্থানীয় এক তৃণমূল সদস্যের বিরুদ্ধে। এবং গ্রামবাসীরা ইতিমধ্যেই সরব হয়েছেন এই নিয়ে। আমরা সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, যেমনটা আমরা শুনছি যে 100 দিনের টাকা না ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এবং টাকা না দিলে স্থানীয় পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি, কি আপডেট রয়েছে এই নিয়ে তোমার কাছে? একেবারে অভিযোগটা কিছুক্ষণ আগে আমরা সময় কলকাতার পর্দায় তুলে ধরলাম এবং এই মুহূর্তে যারা অভিযোগ করছেন তারা আমার সঙ্গেই রয়েছেন। মূলত সাকুয়াছড়া 1 নং গ্রাম পঞ্চায়েত এই ঠিক এখান থেকেই কিন্তু এই অভিযোগটা উঠে আসছে এবং আমার পিছনে যারা রয়েছেন তারাই অভিযোগ করছেন যে প্রাক্তন তৃণমূল নেত্রী তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য মনোরমা রায় যিনি রয়েছেন তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ যে 100 দিনের যে টাকা, এই সমস্ত যারা জব কার্ড হোল্ডাররা রয়েছেন, যারা 100 দিনের বিভিন্ন কাজ যারা করে দিয়েছেন, কখনো নালা পরিষ্কার থেকে শুরু করে কখনো কোনো জায়গায় সাফ সাফাই, এই ধরনের কাজ করার পরবর্তীতে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে এবং সেই টাকা তুলে তাদের সেই পঞ্চায়েত সদস্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ একটা উঠে আসছে। এবং বারবার যেটা বলা হচ্ছে, স্থানীয়রা যেমনটা বলছে, তাদেরকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে। তারা এমনটা দাবি করছে যে অলিখিত সন্দেশখালী রূপ নিয়েছে গয়েরঘাটার এই এলাকা। আমি একটু সরাসরি তাদের কাছে যাবো। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন, তিনি ঠিক যে অভিযোগটা করছিলেন, কি হয়েছিল ঠিক একটু বলবেন? আমার মাকে স্কুলে এসে মনোলতা রায়ের শাশুড়ি হুমকি দিচ্ছে যে অঞ্জনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, টাকাটা দিয়ে যেন বাড়িতে দিয়েছে। তো আমার বক্তব্য যে সামনাসামনি এত লোকের সামনে বলার কি দরকার ছিল? সাধারণ আমার একটা বয়স্ক মা, আমার একটা ছেলেকে নিয়ে আমি থাকি, এভাবে হুমকি দেওয়ার তো কোনো কথা নেই। এটা তো শুধুমাত্র হুমকিটা আপনাকে দেওয়া হচ্ছে না, আমার পাড়ার সবাইকে দেওয়া হচ্ছে, যাদের 100 দিনে টাকা ঢুকছে সবাইকে বলা হচ্ছে। কি হুমকি দেওয়া হচ্ছে, কি বলা হচ্ছিল? বলা হচ্ছে যে টাকাটা যেন অ্যাকাউন্টে ঢুকছে সবাই গিয়ে বাড়িতে দিয়ে আসে। উনি লিখিত দিয়ে দিচ্ছে, তার জন্য বলে টাকাটা ঢুকছে। আপনি যেমনটা এর কিছুক্ষণ আগে বলছেন যে আপনি আতঙ্কিত রয়েছেন, কি কারণ আতঙ্কিত রয়েছেন, কেন ভয় পাচ্ছেন? তো ভয় পাবো না, এটা তো ভয়েরই কারণ যে উনি বলছে যে টাকাটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু কথা খারাপ আছে। এটা কথা খারাপের মানেটা কি? এটা বলার কি দরকার ছিল যে কথা খারাপ আছে?
একেবারে মধুরিমা, দেখো তোমাকে যে বিষয়টা বলবো, ইনি যেমনটা দাবি করছেন, ওনাকে বলা হয়েছে, ওনাকে একেবারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে টাকা তার অ্যাকাউন্টে দিতেই হবে। এবং এই পরিপ্রেক্ষিতে এই গোটা এলাকা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা জব কার্ড হোল্ডাররা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই বানাহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিল এবং অভিযোগ হাতে নিয়ে এই মুহূর্তে কিন্তু আমার সঙ্গে রয়েছেন। একটু অভিযোগটা দেখাতে বলবো। এই মুহূর্তে কিন্তু আমার সঙ্গে যিনি রয়েছেন, তারা যেমনটা বানাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং সেই অভিযোগপত্র হাতে নিয়ে তারা রয়েছে। আমরা একটু সরাসরি যাওয়ার চেষ্টা করবো। তাহলে ঠিক কি এমন হলো যে আপনাদেরকে থানার দ্বারস্থ হতে হলো? অ্যাকচুয়ালি আমি জব কার্ড হোল্ডার না, আমার মা এবং আমার বউ জব কার্ড হোল্ডার। তো আমার বউয়ের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তো এই নিয়ে এক্স পঞ্চায়েতের শাশুড়ি জটিলা রায় আমার মাকে বলেছিলেন তোমার বৌমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, টাকা তুলে আমার ছেলেকে দিতে হবে। তো আমার মা ওনার সাথে কথাবার্তা বলে না বলে আমার মা কোনো প্রতি উত্তর করেনি, চলে এসছে। তো আমি গত শনিবার আমি এবং আমার বউ যথারীতি ঘুরতে যাচ্ছিলাম মধুবনী পার্কের দিকে। তো সেক্ষেত্রে আমাদেরকে রাস্তা আটকে ওনার শাশুড়ি মানে জটিলা রায়, এক্স পঞ্চায়েতের শাশুড়ি জটিলা রায়, উনি বলেন যে দিয়া তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তো টাকাটা তুলে দিয়ে দিবা। তো আমার বউ জিজ্ঞেস করছে যে কিসের টাকা, কেন দেব? তখন তার উত্তরে তখন উনি বলছেন যদি টাকা না দাও সেক্ষেত্রে আমাদের ওইদিকে যাওয়া বন্ধ হয়ে যাবে, এবং উনি বলছেন তোমরা নাথুয়া রোডে আসো, লজ্জা করে না? তখন আমরা ওইদিকে চলে যাই। তারপরে পঞ্চায়েতের শাশুড়ি আমাদের পাড়ার মা বোনদের সবাইকে অস্থির ভাষায় গালাগাল করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তিনি পঞ্চায়েত সদস্য হিসেবে কেমন ছিলেন? 5 বছর তার কাজ কেমন? পঞ্চায়েত সদস্য হিসাবে উনি পঞ্চায়েত সদস্য ছিলেন। সেক্ষেত্রে পঞ্চায়েত সদস্যের সাথে সাথে উনি একজন আশাকর্মী ছিলেন। তো আমরা পঞ্চায়েত সদস্য হিসাবে ওনাকে আমরা পাড়ায় দেখিনি, উনি আশাকর্মী হিসেবেই বাড়িতে যেতেন এবং যার সাথে সম্পর্ক ভালো তার বাড়িতেই বেশি ভাগ যেতেন, এবং যাদের সাথে সম্পর্কটা ওনার ভালো ছিল না সেক্ষেত্রে উনি তাদের সাথে কমই যেতেন। ওনাকে পঞ্চায়েত হিসাবে আমরা পাড়াতে পাইনি, ওনাকে আশাকর্মী হিসেবে আমরা বেশি জানতাম। একই অভিযোগ কিন্তু আপনাদেরও কি আপনাদেরকে কি এভাবে বলা হয়েছিল? কি বলা হয়েছিল আপনাদেরকে? আমাকে সেদিন রাস্তায় দেখা হলো, দেখা হওয়ার পরে বললো লিপিমা 100 দিনের টাকা ঢুকছে, টাকা তুলে বাড়িতে পৌঁছে দিয়ে আসবা। আমি বললাম আমি তো সেটা এখনই কিছু বলতে পারবো না, আমি আগে বই চেক করাবো, তারপর ভাবা যায় কি করা যায়, টাকাটা ঢুকছে কি না দেওয়ার ব্যাপারটা তো পরে হবে। দিদি যে বিষয়টা বলছে সবার কাছ থেকে টাকা চাওয়া হয়েছে। আমার কাছে চেয়েছিল, আমি আর আমার হাজবেন্ড ঘুরতে যাই, ঘুরতে যাওয়ার পর জটিলারা আমাকে বলে কি দিয়ে ভদ্রমতো পয়সা দিয়ে দেবি। তো আমি বলছি কিসের পয়সা? বলে কি 100 দিনের পয়সা। আমি যে কেন, কিসের জন্য দিব? তখন বলি কি তুই যদি পয়সা ভদ্রমতো এনে না দিস তাহলে এই রাস্তায় যাওয়া হবে না, আর যদি যায় তাহলে তোর অবস্থা খারাপ আছে। আর সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের হাজবেন্ড কি করছে, প্রদীপরা দোকান থেকে বের হয়ে আসার পর আমার হাজবেন্ডকে মারার জন্য হুমকি দিচ্ছে। এমনকি বলছে যে যদি বেশি মাতব্বরি করি, ভদ্রমতো যে টাকা এনে না দিই তাহলে তোর বরকে আমি দেখে নিবো, তোর বরকে আমি পিছিয়ে দিব। তারপরে বলছে যে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করে আমার বরকে বলে থানায় করবে, থানায় তুলবে, এরকম অভিযোগ হচ্ছে। এখন আমার হাজবেন্ড একটা জব করে, এখন রাস্তাঘাটে চলবে, চলার পর ওরা যদি পরবর্তীতে যদি আমার হাজবেন্ডের জন্য কোনো ক্ষতি করে দেয়, থানা থেকে বলছে যে আগে ইনকোয়ারি হবে তারপরে। একেবারে মধুরিমা, দেখো যে বিষয়টা উঠে আসছে, গোটা এই যে এলাকাটা রয়েছে স্কুল পাড়া এলাকা গয়েরকাটা, সেখানে কিন্তু প্রত্যেকটি মহিলা যারা 100 দিনের টাকা যাদের অ্যাকাউন্টে ঢুকেছে তাদেরকে কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন সময় ভয় দেখানো হচ্ছে, অকথ্য ভাষায় গালাগাল করা হচ্ছে। এমনটা অভিযোগ আমরা করছি না, যারা আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি লাইভে রয়েছে তারা অভিযোগ করছে এবং ইতিমধ্যেই কিন্তু বানাহাট থানায় লিখিত অভিযোগ তারা দায়ের করেছেন। এখন শুধু দেখার, আর আমরা ইতিমধ্যে কিন্তু জেলা স্তরে যারা তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। এটা তো কেন্দ্র সরকারের বঞ্চনার টাকা ওনাদের অ্যাকাউন্টে ঢুকেছে, কিন্তু এর আগেও তো রাজ্য সরকারের একাধিক প্রকল্পের টাকা নিশ্চয়ই ওনারা পেয়েছেন। তাহলে এই ধরনের ঘটনা কি প্রথম, নাকি ওনাদের এর আগেও এই ঘটনার সম্মুখীন হতে হয়েছে? আচ্ছা, আমি একটু সরাসরি তাদের কাছে আরেকবার যাওয়ার চেষ্টা করবো। দাদা, বলছিলাম যে ঘটনাটা এই মুহূর্তে ঘটেছে, 100 দিনের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে একটা জটলা চলছিল কেন্দ্র রাজ্যের মধ্যে, তারপর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এই ঘটনাটা কি এই প্রথম নাকি এর আগে আপনাদের সঙ্গে হয়েছিল? না, অ্যাকচুয়ালি উনি যখন রানিং পঞ্চায়েত ছিলেন তখনও ওনায় টাকা নিতেন, কারণ সবাই শ্রমিক শ্রেণীর লেবার, ওনাদেরকে বলতো যদি উনিকে টাকা না দেওয়া হয় তাহলে পরবর্তীতে যে 100 দিনের কাজ হবে সেই কাজটা উনি দিবেন না। সেক্ষেত্রে সাধারণ লোক, এই খেটে খাওয়া মানুষ সবাই 100 দিনের কাজ পেলে পরে সবাই 2টা পয়সা হাতে পায়, সেক্ষেত্রে ওনাকে কিছু টাকা দিতে হতো, ওনাকে অর্ধেক দিতে হতো, না দিলে হুমকি দিত। কত করে দিতেন তখন? তখন যদি আমাদের 2000 ঢুকতো আমরা 1000 দিয়ে দিতাম, 1000 আমাদের কাছে রাখতাম। যদি 4000 হতো 2000 ওনাকে দিয়ে দিতাম, আর 2000 আমাদের কাছে রাখতো। একেবারে মধুরিমা, তুমি বুঝতেই পারছো যে এই জায়গাটা ঠিক কি ঘটনাটা ঘটে আসলে এতদিন ধরে। এর আগে যখন 100 দিনের টাকা ঢুকতো তখন যদি 2000 টাকা অ্যাকাউন্টে ঢোকে সেখান থেকে অর্ধেকটাই সেই প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেত্রী মনোবালাকে দিতে হতো, এবং
তার পরবর্তীতে যখন যেভাবে অ্যামাউন্ট ঢুকতো অ্যাকাউন্টে তার অর্ধেকটাই কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হতো। একদমই তাই। আমরা যেমনটা শুনলাম যে ওনারা যেটা বলছেন যে প্রায় 50% টাকা ওনারা স্থানীয় তৃণমূল নেত্রীর হাতে তুলে দিতেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভয়ঙ্কর অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। তোমাকে অনেক ধন্যবাদ সানি। থানা পুলিশ করতে হলে আমরা